তাড়াতাড়ি স্কেট করো। ইয়ে, আরো একটা স্টার পেয়ে গেছি। স্কেট করো স্মাইল করে, স্টারস যেত স্টাইল করে। লিংক আছে ডেসক্রিপশনে। তাড়াতাড়ি পন্টন কিডস ডাউনলোড করো আর ফান শুরু করো। মা বাবার ফেভারিট কে? ওয়াও মা, বারবি সেট। ওয়াও, থ্যাঙ্কস মা, থ্যাঙ্কস বাবা, আই লাভ ইউ সো মাচ। এখন তুমি খুশি তো চিঙ্কি মা? খুব খুশি মা। আমাকেও দেখা। ওয়াও, এটা তো খুব সুন্দর। কাট্টু, হাত দিও না, নাহলে নোংরা হয়ে যাবে আমার পুতুলটা। আরে চিঙ্কি মা, এত তাড়াতাড়ি পুতুলটা খারাপ হবে না। না বাবা, সবার আগে আমি আমার ডলির সাথে খেলবো। চিঙ্কি বারবি ডলের পুরো সেটটা পেয়ে খুব খুশি ছিল, কিন্তু গাট্টুকে ওর পুতুলটা ছুঁতেও দেয়নি। এরপর গাট্টু সাইডে গিয়ে চুপচাপ বসে পড়ে। মা বাবা গাট্টুর উদাস চেহারাটা দেখে বুঝে যায়। শোনো, আমার মনে হয় আমাদের গাট্টুর জন্য কিছু আনা উচিত ছিল। দেখো, চিঙ্কির ডল দেখার পর কেমন উদাস লাগছে। আরে না, ওকে তো গত সপ্তাহেই ফুটবল দিয়েছিলাম। হ্যাঁ, কিন্তু তাও তুমি এখন যাও আর গাট্টুর জন্য কিছু নিয়ে এসো। বাবা মায়ের কথায় বাইরে চলে যায়। আর একটু পরে চিঙ্কি গাট্টুর কাছে এসে বলে, দেখলে মা বাবা আমাকে কত ভালোবাসে। হ্যাঁ, ওরা তো আমাকেও ভালোবাসে। কিন্তু ওরা আমাকে বেশি ভালোবাসে গাট্টু, এই কথাটা তো একদম সত্যি। চিঙ্কির এই কথা শুনে গাট্টু খুব রেগে গেল, আর সে রেগে গিয়ে মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, মা, তুমি কি চিঙ্কিকে বেশি ভালোবাসো আর আমাকে ভালোবাসো না? গাট্টুর কথা শুনে মা প্রথমে একটু হাসল, তারপর সব কাজ ছেড়ে বলল, আরে বাবা, এটা কেমন প্রশ্ন? আমি তোমাদের দুজনকে সমান ভালোবাসি। তো চিঙ্কির জন্য এত বড় বারবি সেট কেন নিয়ে এলে তোমরা? আরে শোনা। মা তখন গাট্টুকে বোঝাচ্ছিল। ঠিক তখনই বাবা গাট্টুর নাম ধরে ডেকে বাড়ির ভেতরে প্রবেশ করল। বাবা গাট্টু, গাট্টু বাবা, তাড়াতাড়ি এসো, দেখো আমি তোমার জন্য কি এনেছি। গাট্টু দৌড়ে দরজার দিকে গেল, আর বাবার হাতে একটা বাক্স দেখে খুশি হলো। বাবা, এতে কি আছে? আমার জন্য কি নিয়ে এসেছো? গাট্টু, তুমি নিজেই খুলে দেখো। গাট্টু তাড়াতাড়ি বক্সটা খুলল আর দেখে খুব খুশি হলো। আরে বাহ, চকলেট কেক! এটা তো আমার ফেভারিট। গাট্টু সব ভুলে গিয়ে মজা করে কেক খেতে লাগলো। কেক খেয়ে গাট্টু তার নিজের ঘরে গেল আর খুশি হয়ে চিঙ্কিকে বলল, দেখেছিস, মা বাবা আমাকেও খুব ভালোবাসে। বাবা আমার জন্য আমার ফেভারিট কেক নিয়ে এসেছে। তুই তোর ডলটা আমাকে দিলি না, ওই জন্য আমি কেকও রাখলাম না তোর জন্য, বুঝলি? ইয়ে, খুব টেস্টি ছিল কেকটা, ইয়ামিও ছিল চিঙ্কি। কেক দিয়ে আমাকে মানিয়ে নিয়েছে। মানে বাবা আমার জন্য স্পেশালি কেক আনতে গেছিল, আর মাও আমাদের বলল যে আমাদের দুজনকে সমান ভালোবাসে। হ্যাঁ, মা ঠিকই বলেছে, দুজনকে সমান ভালোবাসে, কিন্তু আমাকে একটু বেশি ভালোবাসে। আরো একটা প্রমাণ পেয়ে যাবে তুমি। আজ গিয়ে কিচেনে দেখো লাঞ্চে কি রান্না হয়েছে। গাট্টু আবার রেগে গেল, আরো একবার মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, মা, আজকে লাঞ্চে কি বানিয়েছো তুমি? আজ লাঞ্চে ঢেঁড়স, রুটি আর পোলাও হয়েছে। কিন্তু আজকে লাঞ্চের বিষয়ে তুমি কেন জিজ্ঞেস করছো? কিন্তু মা, এই সমস্ত জিনিস তো চিঙ্কির খুব ফেভারিট। আমি আবারও প্রমাণ পেয়ে গেলাম। এর মানে এটা যে তুমি সত্যিই চিঙ্কিকে বেশি ভালোবাসো। আরে থামো তো, সকাল থেকে কি শুরু করেছো? তুমি কিছুক্ষণ আগে এতটা কেক খেলে, এই জন্য আমি তোমার পাস্তা ক্যান্সেল করে হেলদি খাবার বানালাম, বুঝেছো? এখন গিয়ে বাকি সবাইকে লাঞ্চের জন্য ডেকে নিয়ে এসো। মায়ের বকা খেয়ে গাট্টু আরো হতাশ হয়ে গেল আর রেগে গিয়ে চিঙ্কিকে বলল, তুই সত্যিই বলছিস চিঙ্কি যে মা হয়তো তোকেই বেশি ভালোবাসে? কিন্তু বাবা, বাবা তো আমাকেই বেশি ভালোবাসে। বাবা আমার জন্য ফুটবলও এনেছিল, আর আজকে কেকও। ওহো কাট্টু, তুমি ভুলে যাচ্ছ, বারবি সেট দুজনে মিলে দিয়েছে আমাকে। আর বাবা তো স্পেশালি আমার জন্য অফিস থেকে হাফ ডে নিয়ে বারবি সেট কিনে এনেছে। দুজনেই আমাকে বেশি ভালোবাসে। না, বাবা তো আমাকে বেশি ভালোবাসে। এক্ষুনি প্রমাণ পেয়ে যাবি। চল গিয়ে বাবাকে জিজ্ঞেস করি
যে বিকালে আমার সঙ্গে ফুটবল খেলতে যাবে নাকি তোকে ডান্স ক্লাসে ছাড়তে যাবে বাবা। ঠিক আছে চলো। গাট্টু আর চিঙ্কি তক্ষুনি বাবার কাছে পৌঁছে গেল আর গিয়ে বাবাকে তক্ষুনি জিজ্ঞেস করলো, বাবা বাবা আজকে সন্ধ্যেবেলার ফুটবল ম্যাচ মনে আছে তো? তুমি যাবে তো আমার সঙ্গে? বাবা 1 মিনিট গাট্টুর দিকে তাকিয়ে থাকলো আর বলল, হ্যাঁ হ্যাঁ বাবা, ঠিক আছে, আমরা সন্ধেবেলায় ফুটবল খেলতে যাব, 6টার সময় তৈরি থেকো। ইয়েস। গাট্টু বাইরে এসে চিঙ্কিকে রাগিয়ে দিয়ে বলে, দেখলি বাবা সব থেকে বেশি আমাকেই ভালোবাসে। একটু দাঁড়াও, আমি জিজ্ঞেস করিনি, তারপর প্রমাণ পাবে। এরপর চিঙ্কি বাবার কাছে গেল আর বাবাকে জিজ্ঞেস করলো, বাবা, আজ আমার ফ্রেন্ড আমার সাথে ডান্স ক্লাসে যেতে পারবে না, তুমি কি আজ আমাকে ক্লাসে ড্রপ করে দেবে? সরি চিঙ্কি মা, আমি তো পারবো না এটা, আমি অন্য কোনো সমাধান খুঁজছি। বাবার উত্তর শুনে চিঙ্কি রেগে গেল আর রেগে গিয়ে ওখান থেকে চলে গেল। তখন গাট্টু চিঙ্কিকে বলল, দেখলি পেয়ে গেলি প্রুফ, ইয়ে। তখন মা সবাইকে লাঞ্চ খাওয়ার জন্য ডাকলো। খাবার তৈরি হয়ে গেছে, সবাই চলে এসো, এখন গরম আছে। গাট্টু, চিঙ্কি, মা, বাবা সবাই লাঞ্চ খাওয়ার জন্য ডাইনিং টেবিলে বসে পড়ল। কিন্তু চিঙ্কির চোখে তখনও হতাশা ছিল। কি হয়েছে চিঙ্কি মা? এখন তো তুমি তোমার প্রিয় পুতুলটাও পেয়ে গেছো, তাহলে মন খারাপ করে কেন বসে আছো? বাবার এই প্রশ্নের উত্তর চিঙ্কি খুব হতাশার সুরে দিল। কিন্তু তুমি তো গাট্টুকেই বেশি ভালোবাসো, আমি এখন ডল সেট নিয়ে কি করব? এই কথা শুনে মায়ের মেজাজ সপ্তমে চড়ে গেল আর উনি গাট্টু আর চিঙ্কি দুজনকেই ধমকের সুরে বলল, সকাল থেকে তোমরা দুজন কি শুরু করেছো বলো তো? কাকে বেশি ভালোবাসি, কাকে কম ভালোবাসি? আমি তো বললাম আমরা তোমরা দুজনকে একেবারে সমান সমান ভালোবাসি। সমান কিভাবে ভালোবাসতে পারো মা? কেউ না কেউ তো তোমার ফেভারিট হবেই, তাই না বলো? কিবা আমি তোমাদের কিভাবে বোঝাবো যে মা বাবারা বাচ্চাদের মধ্যে থেকে ফেভারিট চুজ করতে পারে না? মা বাবারা বাচ্চাদের সবসময় সমান সমান ভালোবাসে। মাকে রেগে যেতে দেখে বাবা ওই অবস্থাটা সামলে নিয়ে বলল, আচ্ছা আচ্ছা, আমি করছি সমস্যাটার সমাধান। চিঙ্কি মা, তুমি এক্ষুনি বুঝতে পারবে যে তোমাদের দুজনের মধ্যে আমাদের ফেভারিট কে। আচ্ছা ঠিক আছে বাবা, আমরা দুজনেই রেডি। চিঙ্কি, এদিকে এসো মা, আর আমাকে বলো যে তুমি দু চোখের মধ্যে কোন চোখ দিয়ে বেশি দেখতে পাও? এটা কেমন প্রশ্ন বাবা? আমি তোমার দুটো চোখ দিয়ে সমান দেখি, তাহলে আমি কি করে বলবো যে আমি কোন চোখ দিয়ে বেশি আর কোন চোখ দিয়ে কম দেখতে পাই? না না মা, কোনো একটা চোখ তো বেছে নিতেই হবে। আচ্ছা, একটা কাজ করা যাক। বাবা চিঙ্কির একটা চোখকে নিজের হাত দিয়ে ঢেকে দেয় আর ওকে জিজ্ঞেস করে, এখন বলো তো চিঙ্কি মা, তুমি কি দেখতে পাচ্ছ? বাবা, আমি টেবিল, চেয়ার, খাবার, মা, গাট্টু সবাইকে দেখতে পাচ্ছি। এরপর বাবা চিঙ্কির অন্য চোখটাও তার নিজের হাত দিয়ে ঢেকে দিয়ে চিঙ্কিকে জিজ্ঞেস করে, দেখো তো চিঙ্কি মা, হয়তো এই চোখ দিয়ে তুমি একটু বেশি দেখতে পাবে। কি দেখতে পাচ্ছ? কি বাবা, এটা কেমন প্রশ্ন? এই চোখ দিয়েও আমি সেই জিনিসগুলোই দেখতে পাচ্ছি। তখন বাবা চিঙ্কির চোখ থেকে হাত সরিয়ে নেয় আর বলল, মা, যেরকম তুমি দুটো চোখের মধ্যে থেকে একটাকে বেছে নিতে পারছো না, সেরকমই তোমাদের দুজনের মধ্যে থেকে কোনো একজনকে আমরা বাঁচতে পারবো না। হ্যাঁ, যেমন তোমরা দুটো চোখ দিয়ে সেম সেম দেখতে পাও, ঠিক সেরকম ভাবে তোমরা দুজনও আমাদের জন্য সেম সেম। তোমরা দুজনই আমাদের চোখের তারা। মা বাবার কথা শুনে চিঙ্কির মুখটা খুশিতে উজ্জ্বল হয়ে উঠল আর গাট্টু তো উঠে গিয়ে মাকে জড়িয়ে ধরল। এর মানে আমাদের দুজনের মধ্যে কেউই তোমার ফেভারিট নয়, তোমরা আমাদের দুজনকে সমানভাবে ভালোবাসো। ইয়ে! হ্যাঁ সোনা, আমরা দুজনেই তোমাদের দুজনকে একদম সমান সমান ভালোবাসি। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।